নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কিছু কিছু সময় আমি বারবার বলি যে তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। কারণ আপনার যে ২৭টা নক্ষত্র এবং ১২টা রাশি, ৯টা গ্রহ যে কানেকশানগুলো পাচ্ছে, প্রত্যেকটা কিন্তু তার নির্দিষ্ট গতিপথে চলছে এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কানেকশান পাচ্ছে। সেই জন্য আপনার ক্ষেত্রে যে সময়টা অন্যের ক্ষেত্রে সেই সময়টা ভালো নাও যেতে পারে। দেখা গেল অন্যের ক্ষেত্রে সময়টা খারাপ যাচ্ছে, আপনার ক্ষেত্রে খুব ভালো সময় যাচ্ছে। আবার আপনার ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে অন্যের ক্ষেত্রে, বা আপনার ক্ষেত্রে খারাপ সময় যাচ্ছে অন্যের ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে। তাহলে এইগুলো সাধারণত দেখা যায়। কিন্তু প্রত্যেক মানব জীবনের প্রত্যেকের একটা আশা আকাঙ্ক্ষা সব ক্ষেত্রেই থাকে, আপনার ক্ষেত্রেও থাকে, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, যে মা হওয়া। এই যে মা হওয়া বা সন্তান লাভ করা, এটা কিন্তু দাম্পত্য জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য। যে জাতক জাতিকার হয়তো সন্তান নেই, তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই ভালোভাবেই বুঝছেন কষ্টটা কোথায়। সেই জন্য সন্তান লালন পালন তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ। সেই জন্য সন্তান দেখা গেল অনেকের ক্ষেত্রে হচ্ছে না, বা সন্তানের জন্য চেষ্টা করছেন, লাস্টে গিয়ে সন্তানের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, বা কারো কারো ক্ষেত্রে দেখবেন একাধিক মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আমি এইগুলো নিয়ে আজকের আলোচনা করব, কারণ ওই ২৭টা নক্ষত্র, ১২টা রাশি বললাম, এবং ৯টা গ্রহ বললাম, এবং তিথি নক্ষত্র বললাম। এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সন্তান, আপনার সন্তান নেওয়ার ক্ষেত্রে কোন তিথিতে কোন নক্ষত্রগত কানেকশন, কোন ভাবগত কানেকশনে আপনার রাশি বা আপনার অন্যান্য গ্রহের অবস্থান করছে, তার পরিপ্রেক্ষিতে কি সন্তান আপনার আসবে। দেখবেন এখন অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরাও বলে দেন যে এই নির্দিষ্ট সময় আপনাদের যদি কোনো সময় জানা থাকে, বা এই ডেট বা এই কটা ডেটের মধ্যে, তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। তাহলে এখানেও কিন্তু সেই তিথি নক্ষত্র দেখে একটা নির্দিষ্ট ডেট ঠিক করা হয়। তবু বলবো, জন্ম মৃত্যু বিবাহ সবটা কিন্তু উপরওয়ালার ইচ্ছাই। সুতরাং কোন সময়, কোনভাবে, কোন তিথিতে জন্ম হবে একজনের, বা তার ঠিক অপোজিটটা হবে, সেটাকেও কিন্তু বলতে পারবে না। সেটা সবটাই সেই উপরওয়ালার ইচ্ছাই কিন্তু ডিপেন্ড করবে। তবুও আবার বলছি, তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য অনেক জাতক জাতিকা দেখবেন যে সন্তান নিচ্ছে কিন্তু মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আমি বলবো এখানে কি কি কারণ হতে পারে, কি কি ক্ষেত্রে এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে। প্রথম অবস্থায় দেখুন, এই সন্তান আসছে না, এটা একটা কানেকশন। আদৌ সে কোনোভাবে কিন্তু সে সন্তান নিতেই পারছে না, বা সন্তানের ক্ষেত্রে কোনো রকমের ইমপ্রুভমেন্টই দেখা যাচ্ছে না, এটার একটা কানেকশন। আবার সন্তান এসেও হয়তো কিছুদিনের জন্য, কয়েক সপ্তাহের জন্য থাকার পরে সেটা আবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেটার একটা কানেকশান। আবার কখনো কখনো দেখা গেলো যে সন্তান দেখা গেলো প্রিম্যাচিওরড বেবি হয়, সেটারও আবার অন্য কানেকশান রয়েছে। সবগুলো যদি সময় থাকে অবশ্যই আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, জন্মছকের কানেকশান একটা ছেলেদের ক্ষেত্রে অবশ্যই শুক্র গ্রহের পাওয়ারটা দেখতে হয়। শুক্র কম্বাস্ট হয়ে যায় অনেক সময়, শুক্র নিচস্থ থাকে অনেক সময়, শুক্র অনেক ক্ষেত্রে কোনো নেগেটিভ কানেকশানের সঙ্গে যুক্ত হয়ে যায়, নেগেটিভ কোনো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে যায়, এবং তার কারণে ছেলেদের ক্ষেত্রে সন্তানের জন্য যে শুক্রের যে প্রভাবটা থাকা উচিত, সেই প্রভাব সেটা কিন্তু থাকে না, এবং তার কারণে সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হয়। অনেক ক্ষেত্রে ডাক্তারি পরিভাষায় বিভিন্নভাবে বলা হয়, এবং তার জন্য বিভিন্ন টেস্ট করা হয়। লাস্টে গিয়ে দেখা গেল যে না, সেই ছেলের ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে, ছেলের সন্তানের ক্ষেত্রে সেই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও রয়েছে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে অনেক সময় সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে মঙ্গল গ্রহের প্রভাব দেখতে হয়। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল মানে মঙ্গল থেকে রক্ত সংক্রান্ত বিষয়গুলো দেখা হয়। সেই জন্য মেয়েদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ কোথাও যদি পীড়িত হয়ে যায়,
তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গাইনোলজিক্যাল বিভিন্ন সমস্যা দেখা যায়, এবং তার কারণে সন্তান সে ধারণ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, এবং সেই সন্তান তার গর্ভে যে সন্তান আসে সেই সন্তানকে নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হয়। কারণ এখানে আরও কিছু কানেকশন রয়েছে। দেখবেন যে আমরা যেমন গ্রহগত কানেকশন অনুযায়ী তো বললাম যে শুক্র এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের, মানে এটা সব থেকে বেশি পাওয়ার কাজ করে জাতক জাতিকাদের মধ্যে। এবং এর সঙ্গে সঙ্গে আরও অন্যান্য গ্রহ রয়েছে। আরও অন্যান্য গ্রহ বলতে চন্দ্র, এই চন্দ্র যদি কোনো কারণে দেখবেন পীড়িত হয়ে যায়, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে চন্দ্র পীড়িত হয়ে গেলে সেই সকল জাতক জাতিকার প্রি ম্যাচিওর বেবি হয়, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হয়। আপনারা সাধারণত যাদের এগুলো হয়েছে তারা জানেন, এবং সেক্ষেত্রে যাতে না হয় সেই জন্য সন্তান আসার ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে আপনার তার বিচার বিশ্লেষণ করবেন, এবং সন্তান আসা এবং তার আগের থেকে আমরা বলে দিই যে ডাক্তারি পরামর্শ অবশ্যই নেবেন। তাহলে এই দুটো কানেকশন অনুযায়ী যে দুটো ক্রিয়া বলে কিন্তু আপনাকে সেইভাবে চলতে হয়। এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয় যে কোনো কোনো জাতক জাতিকার দেখবেন যে পঞ্চম ভাব অর্থাৎ ভাবগত কানেকশন অনুযায়ী কি হতে পারে, ভাবগত কানেকশন অনুযায়ী কিন্তু আরও অনেক সমস্যা তৈরি হয়। এবং তার আগে বলবো মেয়েদের ক্ষেত্রে আর একটা কানেকশন দেখা যায়, যেন শুক্র, অর্থাৎ শুক্র যদি কোনো কারণে নেগেটিভ কানেকশন পেয়ে যায়, অর্থাৎ শুক্র কেতুযুক্ত হয়ে থাকে, এবং এই শুক্র কেতুযুক্ত এবং নেগেটিভ ভাইব্রেশন যদি দেয়, তাহলে মেয়েদের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন হরমোন গ্ল্যান্ডগুলোকে ব্লকেজ করে দেয়, বা বিভিন্ন হরমোন গ্ল্যান্ডের সমস্যা তৈরি করে, যেটা ব্যালেন্স রাখতে পারে না, এবং তার কারণে এদের বিভিন্ন সমস্যা হয়, এবং যে ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক অর্গান কেটে বাদ দিতে পর্যন্ত হয় মেয়েদের ক্ষেত্রে। তাহলে এগুলো জন্মছকের ভাবগত কানেকশন এবং গ্রহগত কানেকশন অনুযায়ী হয়, এবং ভাবগত কানেকশন বিশেষ করে সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তান আসবে কিনা বা সন্তান ভালো হবে কিনা সেটা নির্দিষ্ট যে ভাব কানেকশন পায় সেটা হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবের কানেকশন অনুযায়ী আপনার জন্মছকের যদি পঞ্চম ভাবের অধিপতি যদি অশুভ গ্রহের সঙ্গে কানেকশন পায়, পঞ্চম ভাবের অধিপতি যদি দুস্থানে গিয়ে অবস্থান করে, বা পঞ্চম ভাবে কোনো দুস্থানের অধিপতি গিয়ে অবস্থান করে, তাহলে বলা হয় সেই সকল জাতক জাতিকার সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, বা সন্তান মিসক্যারেজ হয়, কখনো সন্তান ভাগ্য থেকে আপনি পুরোপুরি আপনাকে মুখ ঘুরিয়ে নিতে হয়। এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়ে যায় আপনার পঞ্চম ভাব যদি পীড়িত হয়। অনেক ক্ষেত্রে অনেকের জাতক জাতিকার দেখবেন পঞ্চম ভাবে কেতুযুক্ত রয়েছে। এই পঞ্চম ভাবে কেতুযুক্ত থাকা মানে আপনি আপনার পূর্বজন্মের কোনো কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। হয়তো আপনি দেখবেন যে পূর্বজন্মে হয়তো আপনি এমন কিছু হত্যা করেছেন যে হত্যার কারণে আপনার এই জন্মে সন্তান ধারণের সন্তান আসছে, কিন্তু লাস্টে গিয়ে সেই সন্তান আপনার গর্ভে নষ্ট হয়ে যাচ্ছে বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে এটা আপনার কিন্তু সেই পূর্ব জন্মের কর্মফল ভোগ করছেন, এবং তার জন্য কিন্তু সঠিকভাবে তার প্রায়শ্চিত্ত রয়েছে। আপনি যদি না করেন তাহলে আপনার ক্ষেত্রে বারংবার এটা দেখা দিতে পারে। আপনি ডাক্তারি পরিভাষায় আপনি ডাক্তারি পরামর্শ নেবেন, লাস্টে গিয়ে সেটা কিন্তু ব্রেক করবে। তাহলে এর জন্য কিন্তু সঠিক গাইডলাইন যেমন রয়েছে, এর জন্য সঠিক কিন্তু নির্দিষ্ট ক্রিয়াও রয়েছে। যদি করতে পারেন ভালো থাকতে পারবেন। আমি তো বারবার বলে থাকি, কারণ সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান আপনার কোলে আসবে, অর্থাৎ প্রত্যেক দম্পতিদের মধ্যে সব থেকে বড় আকাঙ্ক্ষা বড় স্বপ্ন হচ্ছে সন্তান পাওয়া, এবং মেয়েদের যে মা ডাকটা শোনা তাদের কাছে একটা বিরাট কিছু মনে হয়, এবং সেক্ষেত্রে সেই জায়গার থেকে যদি বঞ্চিত হয় তারা, তাহলে তাদের মধ্যে যে কষ্ট দুঃখ রয়েছে সত্যিই সেটা বেদনাদায়ক। সেই জন্য আবার বলছি, সন্তান নেওয়ার ক্ষেত্র
বা জটুক বিচার যখন হয়, দেখবেন অনেকের ক্ষেত্রে জটুক বিচারে শুধু 36 পয়েন্টের বিচার হয় না, জটুক বিচারে এইটাও বিচার হয় যে এই দাম্পত্য জীবন কতটা সুখী হবে। কারণ একটা দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য শুধু অর্থ বা দুজনের মধ্যে মিল থাকা এটাই কিন্তু সব না। অর্থও যেমন প্রয়োজন, উন্নতি যেমন প্রয়োজন, আপনার কর্মক্ষেত্রের উন্নতি তেমন প্রয়োজন, আপনার সন্তান স্থানটাও যেমন ভালো হওয়া উচিত, কারণ সেটা আপনার পরবর্তী জেনারেশন, অর্থাৎ পরবর্তী জেনারেশন তারা কিন্তু আপনার এই জায়গাটা বহন করে নিয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনার সমস্যা থাকে তাহলে তার জন্য রয়েছে প্রতিকার প্রতিবিধান, তার জন্য রয়েছে ডাক্তারি বিভিন্ন ট্রিটমেন্ট। এখন খুব উন্নত মানের ট্রিটমেন্টের জায়গা, এবং সেই উন্নত মানের ট্রিটমেন্টের জায়গাতেও কিন্তু বলবো যে অনেক জাতক জাতিকারা সেক্ষেত্রে কিন্তু সেইটাও সম্ভব হচ্ছে না বা কোনো লাস্টে গিয়ে আটকে যাচ্ছেন। তাহলে এইগুলো আপনার ক্ষেত্রে কি কারণে আটকে যাচ্ছেন? আমি তো অনেক বিষয় বললাম, কিন্তু সবার তো একই জিনিস নেই। কারোর ক্ষেত্রে হয়তো মিসক্যারেজ হচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো শত্রুতার কারণে সমস্যা তৈরি হচ্ছে। শত্রু এমন কিছু নেই তো যে শত্রু আপনাকে চায় না আপনার সন্তান আসুক, যে শত্রু আপনাকে বারংবার বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করছে, যে শত্রু আপনাকে যেভাবে হোক অখুশি রাখার চেষ্টা করছে, যে শত্রু সবসময় আপনাকে সমস্যায় ফেলে দিয়ে আপনাকে ডিটাচমেন্ট করে ওই সংসার থেকে ত্যাগ করে দেওয়ার বা সংসার থেকে বাইরে বের করে দেওয়ার প্ল্যানিং করছে, যে কারণে দেখা গেল সন্তান আসার ক্ষেত্রগুলোও সেই শত্রুর দ্বারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। অনেক সময় দেখবেন যে একটা নির্দিষ্ট সপ্তাহ, দেখা গেল 14 সপ্তাহ 15 সপ্তাহ পরে গিয়ে হঠাৎ মিসক্যারেজ, তাহলে এগুলো সমস্যা তৈরি হয়ে যায়। এবং এটাও কিন্তু আপনার জন্মছকে থাকে যে কি ধরনের শত্রু আপনার ক্ষেত্রে রয়েছে, যে শত্রু আপনার কি সমস্যা তৈরি করতে পারে। অনেক ক্ষেত্রে শত্রুর আপনি চিনতে পারবেন হয়তো সে ছেলে কি মেয়ে, সেটাও বলা যায়। তাহলে সেই কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার তার প্রতিকার প্রতিবিধান আছে। যদি করেন তাহলে ভালো থাকতে পারবেন, এবং আপনার ক্ষেত্রে আপনার যে আশা আকাঙ্ক্ষা, আপনার যে স্বপ্ন, সেগুলো পূরণ হবে। কারণ শুধু জন্মছকের দেখবেন যে অনেক সময় অনেক জাতক জাতিকার নিজের টেনশনের কারণে সন্তান মিসক্যারেজ হয়ে যায়। এই টেনশনটা দেয় চন্দ্র। চন্দ্র যদি পীড়িত হয়, আমি আবার বলছি যে এই যে প্রিম্যাচিওর বেবি হয়, চন্দ্র দেখা গেল শনিযুক্ত হয়ে আছে। চন্দ্রের কিন্তু এখানে সন্তান ধারণের ক্ষেত্রে ফ্যাক্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ চন্দ্র ইন্ডিকেশন করে আমাদের বডির যে ওয়াটার লেভেলটা রয়েছে, সেই ওয়াটার লেভেলটাকে সঠিক ব্যালেন্স রাখা। যদি চন্দ্র কোনো কারণে দেখবেন পীড়িত হয়ে গেছে, কেতুযুক্ত রয়েছে, চন্দ্র রাহুযুক্ত রয়েছে, এবং সেক্ষেত্রে নিচস্থ চন্দ্র, চন্দ্র শনিযুক্ত রয়েছে, এবং এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রিম্যাচিওর হয়। কারণ তারা বিভিন্নভাবে তাদের মনটাকে অন্য খারাপ দিকে প্রভাবিত করে, অর্থাৎ বিভিন্ন ধরনের দুশ্চিন্তা করে, একটা ডিপ্রেশন তার মধ্যে কাজ করে, অনেক খারাপ চিন্তা ভাবনা করে, একটা সন্দেহ প্রবণতা কাজ করে এই সকল জাতক জাতিকার, এবং হঠাৎ করে সেগুলো তৈরিও হয়ে যায়। এবং তার কারণে এদের মধ্যে এই ডিপ্রেশন এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হয়, এবং যেটা আপনার ক্ষেত্রে ওয়াটার লেভেলটাকে সঠিক ব্যালেন্স থাকে না। এবং ওয়াটার লেভেলস মেয়েদের ক্ষেত্রে যদি সঠিক ব্যালেন্স না থাকে, তাহলে সেই সন্তান কিন্তু আপনার দেখবেন যে প্রিম্যাচিউর হতে বাধ্য হয়, বা সন্তান কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ পর্যন্ত হয়ে যায়। সেই জন্য বলা হয় এই সময়টা তারা খুব আনন্দে যেন থাকে এবং স্বাধীনভাবে থাকে এবং সকলের সঙ্গে যেন মিলেমিশে থাকে। এই কয়েকটা জিনিস তাদেরকে বলে দেওয়া হয়, এবং সবসময় সঠিক যে ঘুম তাদের জন্য সঠিকভাবে হয়। তাহলে এই চন্দ্র, এই প্রত্যেকটা জিনিস কিন্তু চন্দ্র এফেক্টেড। আপনার ঘুম সেক্ষেত্রে চন্দ্রর এফেক্টেড, আপনি হাসি খুশি আনন্দে থাকাটা সেটাও কিন্তু আপনার চন্দ্র এফেক্টেড। কারণ চন্দ্র ইন্ডিকেশন করে আপনার মনকে প্রভাবিত করে।
তাই মনটা কত ভালো থাকবে চন্দ্রের উপর ডিপেন্ড করে। তাহলে এক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকার ওয়াটার লেভেলটা, সেই মনটা যদি উৎফুল্ল থাকে, তাহলে সেই তার ওয়াটার লেভেলটা সঠিক থাকবে এবং চন্দ্র অ্যাক্টিভিটি তার ভালো দেবে। না থাকলে সমস্যা হয়। এইরকমই কিন্তু গ্রহ নক্ষত্র এবং ভাবগত কানেকশন, আপনার জন্মছক সেই কানেকশনটা পাচ্ছে কিনা দেখে তারপরে সন্তান কবে আসবে। কারণ পঞ্চম ভাব থেকে আপনার সন্তান দেয় প্রথম সন্তান, দ্বিতীয় সন্তানের কানেকশন থাকে সপ্তম ভাব, তৃতীয় সন্তানের কানেকশন থাকে নবম ভাব, এবং এইভাবে কানেকশন রয়েছে। আগে তো দেখা গেল যে একাধিক সন্তান নেওয়ার যোগ বা সন্তান নিতেন তারা। দেখবেন যে কোনো কোনো পরিবারে হয়তো 7টা সন্তান, 10টা সন্তান। আজকের না, আজ থেকে 50 বছর আগে পিছিয়ে যান, দেখবেন তাই আছে। 50-60 বছর আগে দেখবেন যে তাদের ক্ষেত্রে বাবা মারা তারা সন্তান নিয়েছে দেখা গেল 9টা, 10টা, 11টা করে, তারও বেশি কোনো কোনো ক্ষেত্রে। এখন হয়তো নিউক্লিয়াস ফ্যামিলিতে সেক্ষেত্রে 1টা বা 2টো সন্তান, একটা হয়তো পুত্র সন্তান নিয়েছে, একটা কন্যা সন্তান নিয়েছে। বা এই যে যোগ, এই কন্যা সন্তান, পুত্র সন্তান, এগুলোরও কিন্তু যোগ রয়েছে। কি কানেকশন, জন্মছকের তার নির্দিষ্ট কানেকশন থাকে। সেই জন্য সন্তান নেওয়া হবে কিনা বা সন্তান আমি পাবেন কিনা বা কটা সন্তানের যোগ রয়েছে, সব ক্ষেত্রেই কিন্তু আপনার জন্মছকের রয়েছে। তবু বলবো কটা সন্তান হতে পারে আপনার একটা নির্দিষ্ট, সবার জন্য বলবো, যেটা আপনি দেখলে পরে আপনি নিজের থেকে বুঝতে পারবেন কটা সন্তানের যোগ রয়েছে। আমাদের বৃদ্ধা আঙুলটা দেখুন, মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে, এই বৃদ্ধা আঙুলের ঠিক নিচের এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনে দেখবেন এই দিক থেকে ভিতরের দিকে লম্বা লম্বা রেখা প্রভাবিত হয়েছে। এই রেখাগুলো দেখবেন কোনো কোনো রেখা স্মল, অর্থাৎ অল্প শুরু হয়েছে তারপরে সমাপ্তি হয়ে গেছে, আর কোনো রেখা স্মুথলি আগিয়ে যাচ্ছে, অর্থাৎ একটু বড় একটু ছোট এর মধ্যে রেখাগুলো আছে। যে রেখাটা শুরু হয়ে সমাপ্তি হয়ে গেছে, রেখার মাথাগুলো দেখবেন ভোঁতা, অর্থাৎ সরু নেই, তো সেই সন্তানটা আপনার মিসক্যারেজ হয়েছে। অর্থাৎ এইরকম যে কটা রেখা আছে সেই কটার সন্তান আপনার ক্ষেত্রে মিসক্যারেজ দেখায়। আর যে সন্তানগুলো আপনার হয়েছে বা আগামী দিনে হবে, তাদের রেখাগুলো দেখবেন সূক্ষ্মভাবে লম্বা করে নিচের দিকে নামছে, অর্থাৎ ভিতরের দিকে যাচ্ছে। তাহলে সেই সন্তানগুলো আপনার ক্ষেত্রে সন্তান যোগ রয়েছে সেই কটা। সেটা 2টো হতে পারে, 2টো 3টে হতে পারে, বা শুধু একটাই হতে পারে। তাহলে এইভাবে কানেকশনগুলো পাই প্রত্যেকের। আমি বারবার বলি যে জন্ম ছক হয়তো আপনার নেই, কিন্তু তার হাতের রেখা রয়েছে বিভিন্ন, কিন্তু বিভিন্ন গ্রহগত কানেকশন এবং তার বিভিন্ন বিচার রয়েছে, যে বিচারের মাধ্যমে সন্তান আপনার ক্ষেত্রে কটা হবে, সন্তান ক্ষেত্রে মিসক্যারেজ আছে কিনা, সন্তান আপনার কোনো শত্রুতার কবলে পড়তে পারে কিনা সেটা ভূমিষ্ঠ হওয়ার আগেই, তাহলে সেগুলো কিন্তু বিচারের জায়গা রয়েছে এবং তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সন্তান কখন আসবে সেটার একটা যোগ, অর্থাৎ সন্তান, আমাদের সন্তান কারক গ্রহ বিচার করতে হয়। সন্তান কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে অনেক সময় বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা যখন চলে, তখন সন্তান নেওয়ার ক্ষেত্রে শুভত্ব তৈরি হয়। যদি প্রথম সন্তান হয় তাহলে পঞ্চমপতির দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশাতে তার সন্তান নেওয়ার যোগ তৈরি হয়। যদি দ্বিতীয় সন্তান নেওয়ার ইচ্ছা হয় বা দেখা গেল দ্বিতীয় সন্তান মিসক্যারেজ হয়েছে, তৃতীয় সন্তানটা আপনি নিতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে ওই নবমপতির কানেকশন, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে সন্তান যোগ তৈরি হয়। এর বাইরে কিন্তু সন্তান হবে না। অর্থাৎ যোগটা কখন হচ্ছে, যেটা বলছিলাম যে তিথি নক্ষত্র যোগ, এটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা জিনিস প্রত্যেকের জীবনযাত্রার মধ্যে রয়েছে। সেটা হয়তো আপনার বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হয়তো আপনার সন্তান ধারণের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সুখী সংসারের জন্য প্রযোজ্য, কখনো হয়তো আপনি কোনো কিছু নতুন করে শুরু করতে চাইছেন সেক্ষেত্রে প্রযোজ্য।
তাই দাম্পত্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য যেমন অর্থের প্রয়োজন হয়, সেই রকমই কিন্তু সন্তানেরও কিন্তু প্রয়োজন হয়, যেটা পরবর্তী জেনারেশন আপনাকে বয়ে নিয়ে যাবে আপনার সেই সন্তান। সেই জন্য যাদের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হচ্ছে, কেন হচ্ছে, কি তার সমস্যা, কোথায় হচ্ছে তার সমস্যা, তার জন্য চাই প্রতিকার প্রতিবিধান। সেটা হয়তো আপনার হাতের রেখা জানা বা আপনার জন্ম ছক জানা নেই, হাতের রেখার মাধ্যমে তার বিচার জায়গা রয়েছে। কারণ আপনার ক্ষেত্রে বা অনেক অনেক জন্মছকে দেখবেন যে অর্থ রয়েছে, সন্তান নেই। এটা কষ্টদায়ক, দুঃখদায়ক, বেদনাদায়ক। এবং সেক্ষেত্রে দেখা গেল যে কোনো না কোনো সমস্যার কারণেই হচ্ছে বা কোনো কোনো সমস্যার কারণেই হয়েছে। এবং জানবেন যে এই যে বিষয়গুলো বললাম, প্রত্যেকটা নেগেটিভ যে ভাইব্রেশন যেগুলো কাজ করছে, সেটা সন্তান হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব আপনার পূর্ব জন্মকে কানেক্ট করে। তাই পূর্ব জন্মের আপনি কি কর্ম করেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এই জন্মের আপনার পরবর্তী জেনারেশনটাকে কানেক্ট করবে। সেই জন্য যদি সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, সঠিক প্রায়শ্চিত্তর জায়গা রয়েছে। সঠিক প্রায়শ্চিত্ত করে আপনি যদি এগিয়ে যান তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে দেখবেন যে সন্তান না আসার কারণেই বিশেষ করে মেয়েরা সব থেকে কষ্ট ভোগ করে। সেই দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির অনেক মানুষের কাছ থেকে কুকথা শুনতে বাধ্য হয়, খারাপ কথা শুনতে বাধ্য হয়, এবং সেটা কষ্টদায়ক, বেদনাদায়ক। এবং এটা কিন্তু তাদের দাম্পত্য জীবনে আস্তে আস্তে সন্তানের কারণে বা সন্তান না হওয়ার কারণে একটা চিড় ধরে, যেটা অনেক সময় সেপারেশনের জায়গাও চলে যায়। তাহলে এইগুলো যাদের হচ্ছে তাদের জন্য অবশ্যই বলবো সঠিক পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনি সঠিকভাবে যদি ডাক্তারি ট্রিটমেন্টের মধ্যে যান তাহলে অবশ্যই আপনার সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনি দেখা হলো যে প্রতিকার প্রতিবিধান নেননি, অনেক সময় আপনার ক্ষেত্রে কিন্তু ভুল ট্রিটমেন্টও হয়ে যায়। এই পঞ্চমভাবে যদি কেতু থাকে, অনেক সময় ভুল ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়। যাতে না হয় তার জন্য এই প্রতিকার প্রতিবিধান। এবং আগামী শ্রাবণ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই শ্রাবণ মাস জানবেন যে দেবাদিদেব মহাদেবের কিন্তু মাস, খুব প্রিয় মাস। এবং এই দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলে আপনি আপনার জীবনের অনেক সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। আপনার জীবনের হতাশার জায়গা কাটাতে পারবেন। আপনার ক্ষেত্রে সন্তান কেন আসছে না, দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর যদি আপনি শরণাপন্ন হতে পারেন তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি সেই জন্য বলবো দাম্পত্য জীবনে যাদের সন্তান বিশেষ করে আসছে না, সুখের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে, তারা আগামী এই শ্রাবণ মাসের 4টে সোমবারকে খুব কাজে লাগান। এবং এই সোমবারের দিন কি করবেন, আতপ চাল বাটবেন। আতপ চাল বাটবেন এবং কাঁচা দুধ সেই আতপ চালের সঙ্গে মেশাবেন এবং তার মধ্যে অল্প পরিমাণ মধু দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করবেন। করে শিবলিঙ্গের ওপর 3টে বেলপাতা বা 21টা বেলপাতা বা 108টা বেলপাতা দেবেন। এবং বেলপাতাগুলো যখন দেবেন ওং নমঃ শিবায় এই মন্ত্র বলে বেলপাতাটা দেবেন। বেলপাতাগুলো দেওয়ার পর ওর ওপরে যে এই মিশ্রণটা তৈরি করেছেন, যেটা হচ্ছে আতপ চাল বাটা, কাঁচা দুধ এবং মধু মিশ্রণ করা, এই মিশ্রণটা দুজনে একে একজনেরকে ছুঁয়ে করতে পারেন বা দুজনেই একই, অর্থাৎ একটা এখানে বলবো যে পিতলের কোনো ঘটি নেবেন, তার মধ্যে এটা ঢালতে হবে। তামার ঘটিতে হবে না, পিতলের ঘটিতে নিয়ে দুজনে, অর্থাৎ ওই ঘটিটা দুজনেই একসঙ্গে ধরবেন। ধরে ওই বেলপাতা শিবলিঙ্গের ওপর এক এক আস্তে আস্তে ঢালবেন আর বলবেন ওং হর গৌরী নমঃ। এই মন্ত্রটা 108 বার বলবেন, সোমবার করে করবেন। আর ওই দিন নিরামিষ আহার করবেন এবং সেক্ষেত্রে ভাত না খেলে ভালো হয়। এবং সোমবারের যে নির্দিষ্ট ক্রিয়ার মধ্যে যদি আপনি যেতে পারেন তাহলে ক্ষেত্রে দাম্পত্য জীবনের
অশুভকর জায়গার থেকে আপনি ভালো জায়গা থাকতে পারবেন, এবং সন্তানের ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে কিছু প্রোগ্রেস তৈরি হবে। এবং আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য এই শ্রাবণ মাসে যাদের সন্তান আসছে না, সব থেকে গুরুত্বপূর্ণ মাস তার প্রতিকার প্রতিবিধানের জন্য। সেই সময়গুলোকে কাজে লাগান, কারণ আমার চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখেন। বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ প্রতিকার প্রতিবিধানের সঙ্গে রয়েছে সঠিক গাইডলাইন, যে গাইডলাইন নিয়ে আজকে বহু মানুষ উপকৃত হয়েছে, এবং যে গাইডলাইন নিয়ে, প্রতিকার প্রতিবিধান নিয়ে বহু মানুষ তারা আজকে ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় রয়েছে। তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় এসছে, এবং সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে গিয়ে আজকে ভালো জায়গায় রয়েছে। শুনতে থাকুন তাদের কথা, আর সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে আর তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে।
আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা, তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময় তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই
উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার
মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গা যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।